এক দরিদ্র পরিবারে জন্ম নেওয়া এক শিশু, যার স্বপ্ন ছিল বিশ্বের সেরা ফুটবলার হওয়া। অনেক বাধা, অনেক সংগ্রাম, কিন্তু শেষ পর্যন্ত নিজের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সে হয়ে উঠল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। হ্যাঁ, আমি বলছি ক্রিস্টিয়ানো রোনালদোর কথা। আজ আমরা জানব কিভাবে এই মানুষটি শূন্য থেকে শীর্ষে উঠে এলেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 5 ফেব্রুয়ারি 1985 পর্তুগালের এক ছোট্ট দ্বীপে জন্ম নেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাদের জীবন মোটেও সহজ ছিল না। তার বাবা ছিলেন একজন মাঠকর্মী আর মা ছিলেন গৃহকর্মী। তাদের আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল। ছোটবেলা থেকেই রোনালদোর পায়ে ছিল জাদু। ফুটবল ছিল তার একমাত্র ভালোবাসা, তবে এই ভালোবাসা তাকে অনেক কষ্টের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে গেছে। স্কুলে পড়ার চেয়ে ফুটবলই ছিল বেশি মনোযোগ। এমনকি একবার শিক্ষক তাকে বলেছিলেন, ফুটবল দিয়ে তুমি জীবনে কিছুই করতে পারবে না। কিন্তু রোনালদো প্রমাণ করলেন যে কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলেই সবই সম্ভব। মাত্র 12 বছর বয়সে পরিবারের কাছ থেকে দূরে চলে গেলেন রোনালদো। লিসবনে ফুটবল একাডেমিতে যোগ দিলেন। সেখানে তার প্রতিভা আরও বেশি বিকশিত হয়। 1903 সালে মাত্র 18 বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেন তিনি। এই ম্যাচে তিনি অসাধারণ পারফরমেন্স করেন। এই পারফরমেন্স দেখে সবাই মুগ্ধ হয়ে ফলে তিনি বিশ্বসেরা ফুটবলারদের মাঝে নিজের নাম লেখান। 2009 সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর রোনালদো হয়ে উঠল ফুটবলের রাজা। সেখানে তিনি নতুন নতুন রেকর্ড গড়তে থাকেন। রিয়েলের হয়ে 4বার চ্যাম্পিয়ন্স লিগ জেতেন, ক্লাবের সর্বোচ্চ গোল করেন, আবার 4বার ব্যালন ডি'রও জেতেন। তারপর তিনি জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেডে যান। এখন খেলছেন তিনি সৌদি আরবের লিগ আল নাসারে। তিনি প্রমাণ করেছেন সাফল্য রাতারাতি আসে না, তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে এটা অর্জন করা সম্ভব। রোনালদো শুধুমাত্র ফুটবলার নন, তিনি অনুপ্রেরণার আরেক নাম। তার গল্প আমাদের শেখায়, যদি স্বপ্ন থাকে, কঠোর পরিশ্রম করো, আত্মবিশ্বাস রাখো, তবে সাফল্য তোমার হাতের মুঠোয় আসবেই। এখন বলো, তোমার স্বপ্ন কি? তুমি কি রোনালদোর মতো পরিশ্রম করতে চাও? এই ভিডিওর কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।